তিনি মাননীয় দয়াল অধিকারী গোসাই একজন তিনি, এবং আমি শিখা মজুমদার এসেছি ময়নাগুড়ি থেকে। আজকে তিনি এসছেন বুনিয়াদপুর থেকে। তাই গোসাইয়ের সঙ্গে যেহেতু আমার আসো, সেই হিসেব করে একদিকে থাকবে কৃষ্ণদাস কবিরাজ, আরেকদিকে থাকবে মুকুন্দ দাস। তারা দুজনে গুরু এবং শিষ্য। তাই আপনাদের সম্মুখে মাত্র ভূমিকা নিলাম, শিষ্যের ভূমিকা নিয়ে দাঁড়ালাম। দেখতে পাচ্ছেন বাবা, মেয়ে ছেলে মানুষ, না কথা ঠিক, না ভাষা ঠিক, না চলনি ঠিক, না বলনি ঠিক, না আছে সাধন, না আছে ভজন, না আছে তন্ত্র, না আছে মন্ত্র, কিচ্ছু নেই বাবা। শুধু 3.5 হাত দেহখানি নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে দুটো কৃষ্ণ কথা, গৌর কথা বলার তরে। না জানি এখানে কত ভুল হতে পারে, তাই ক্ষমা চাইবার আমার সময় হতেও পারে, না হতেও পারে। তাই সময় থাকতে আপনাদের ওই যুগলের চরণে আগে হয়তো ক্ষমা চেয়ে রাখলাম। কথা ভাষায় সুরে তালে মানে রাশি রাশি আমার ভুল হবে, এই ভুলগুলো চরণের ফুল করে নিয়ে আমি নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। শুরু করতে চলেছি। একদিকে গুরু, একদিকে শিষ্য, একদিকে কৃষ্ণদাস কবিরাজ গোসাই, আরেকদিকে মুকুন্দ দাস। জয়। আমি ভূমিকাতে হইলাম শিষ্যগণ, সভাতে জানা আমার বিপক্ষেতে আছেন তিনি, একজন গোসাই দেখতে পায় হে। মনের কথা বলি সভাতে, ভাবুক যিনি, অতি জ্ঞানী গুণী শিল্পী তিনি মাননীয় দয়াল অধিকারী গোসাই দেখতে অগপায়। তাহার কাছে কিছু কথা জিজ্ঞাসিয়া যায়। হে গোসাই, সর্বপ্রথমে 1 নম্বর আমার জিজ্ঞাসা তোমার চরণে রয়। শ্রীমদ ভাগবত গীতা, সেখানে শ্রী লেখা আছে। রামায়ণ মহাভারত সব শাস্ত্র শ্রী আছে, কিন্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সেখানে শ্রী শ্রী 2 বার বলা হলো কেন জানিবারে চাই। সত্য কথা বলবে তুমি এ ধর্ম সভায়। শ্রীমদ্ ভাগবত কোন স্বরূপ এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সেটা কোন স্বরূপ, তাকে আমরা কি বুঝি? তুমি গোসাই সর্বপ্রথমে গ্রন্থখানি লিপিবদ্ধ করেছিলে, হায় আমি নজরে দেখেছিলাম বলি যে তোমায়। তাহলে সর্বপ্রথমে তুমি সেই গ্রন্থখানি লিপিবদ্ধ করেছিলে, লিপিবদ্ধ করার পর আবার তুমি সেই গ্রন্থখানি জলের মধ্যে নিক্ষেপ করে দিলে গোসাই। দেখিবারে পাই কি কারণে জলে দিলে বলিবে আমায় হে। গ্রন্থখানি লিপিবদ্ধ করলে সেটা জলের মধ্যে ফেলে দেবে।
আবার বলে কলিযুগে আমরা হরি নাম করি, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তলীলা, মধ্যলীলা, আদি লীলা, তিনটি যোগ পাই। আর দু লীলাই কি বা বলে তুমি বলবে যে আমার। হরি নামাইব কবলম কলৌ নস্তব 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 গতির অন্যথা। কলিযুগে নাকি হরি নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই প্রভু। এটা যদি হয় আদি লীলা, অন্তলীলা, মধ্যলীলা, আরো দুটি যে লীলা রয়েছে সেটাতে কিভাবে নাম প্রচার হয়েছে প্রভু তুমি একটু সুন্দর করে বলবে কেমন? 16 নাম 32 অক্ষরে হরি নাম কেন অগ হয়? এর বেশি হল নাম কম হলো না কেন বলিবে আমায়? ষোলোটাই বা হলো কেন? 16 নাম 32 অক্ষরে হরি নাম হলো, তাহলে এর থেকে কমও হলো না, এর থেকে বেশিও হলো। কেমন করে নাম করলে পড়লে জীব উদ্ধার হয়ে যাবে, আর কেমন করে নাম করলে জীব নরকে যায়? আমি শাস্ত্রে শুনতে পাই কলিহত জীব নাকি নাচিয়া গাহিয়া যাইবে নরকে, নরকের পথ নাকি খোলা রয়েছে। তাহলে নরকের পথ যে খোলা রয়েছে, কেমন করে নাম করলে পরে সেই নরকের রাস্তাটা যেতে হবে, আর কেমন করে নাম করলে পরে প্রভু আমি রাধা গোবিন্দের কৃপা পাবো, গুরুর কৃপা পাবো প্রভু। প্রথমবারে এই কয়েকটি জিজ্ঞাসা তোমায় রাখি হায়, বেশি কথা বলবো না গো এ ধর্ম সভায়। প্রথমবারে আমি যদি আগে বলতে যাব বেশি, ভক্তগণে করবে আমার করবে দোষাদোষী। তাই অকারণে আমি কেন গো সময় বেশি নেই, বেশি কথা বলতে গেলে আমার ভুল হবে। এইবারে সে গোসাই এসে আমার কোনো বা কথা কয়, তার কথা শুনে আমি কিছু কিছু যাই। এইখানেতে করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, চাঁদ বাদনে প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। সবার চরণে নতশিরে প্রণাম করি। আমি অতি মুরমতি নাই ভজন স্তুতি, ত্রুটি যথা করিবেন মার্জন। কোলের ছেলে পাগল হলে পাগল বলে কেউ দেয় না ফেলে, পাগল ছেলে হলেও পরে বাবা মায় তারে করে যতন। আমি আপনাদের পাগল ছেলে পাগল বলে কেউ দেবেন না ফেলে, চরণেতে জানাই নিবেদন। বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, আজ মুকুন্দ দাসের ভূমিকা করিলেন গ্রহণ। জিজ্ঞাসা করে সভা তলা তার মনে নাকি জ্বালা, কি ভাগবতে শ্রীমদ ভাগবত, শ্রীমদ গীতা একটা করে শ্রী গ্রন্থের মধ্যে দেখা যায়, তাই না বাবা? শ্রী শ্রী নাই, শ্রী রামচরিত মানস। কিন্তু তুমি যে বইখানা লেখলা তার মধ্যে দুইটা শ্রী, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তা দুইটা ডাবল শ্রী হওয়ার কারণটা কি? ডাবল শ্রী হওয়ার কারণটা কি? এক কথায় যদি উত্তর দেই, ভগবান সত্যযুগে নারায়ণ আলাদা, লক্ষ্মী আলাদা, তাই না বাবা? লক্ষ্মী নারায়ণ। ত্রেতায় যদি যাই, রাম আলাদা, সীতা আলাদা, সীতা রাম। দাপরে রাধা কৃষ্ণ আলাদা আলাদা মূরতি। কিন্তু কলিতে গোবিন্দের গো, রাধার রা, দুই অঙ্গে মিলিত তনু, নদিয়ার গড়া অর্থাৎ চৈতন্য মহাপ্রভু। দুই অঙ্গে এক অঙ্গ,
নদিয়া অবতীর্ণ, তিনি হলেন গৌরাঙ্গ। তো দুইটা মানুষ যদি এক জায়গায় হয়, শ্রী শ্রী মানে শ্রী মানে সুন্দর, আর একটা শ্রী যদি সেখানে লাগানো হয়, সুন্দরের উপরে যিনি সুন্দর, অতি সুন্দর, তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। বললেন তুমি যে লেখলে, তুমি বললে হরিনাম ছাড়া গতি নাই, আর তোমার কলমের মধ্যে পাই কি, কলির জীব হরিনাম গাইবে, নাচিয়া গাহিয়া নরকে যাইবে। কোটি জন্ম ধরে যদি করো নাম সংকীর্তন, তথা না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে আমরা কলির জীব হরিনাম গাইব না গাবো না, নাকি বাবা? কোটি জন্ম ধরে যদি নাম সংকীর্তন করে ভগবান না পাওয়া যায়, তা করিয়া লাভ কি? খালি খালি টাকা পয়সা খরচ নাকি? আর নাচিয়া গাহিয়া যদি নরকতে যাওয়া হয়, তা কেনে যাবো হরিনাম করিবা নাকি? প্রশ্নটা এইরকম আর কি, বুঝা গেল তো? নাচিয়া গাইয়া যদি নরকে যাওয়া লাগে, আর কোটি জন্ম ধরে নাম সংকীর্তন করিয়া যদি ভগবান নাই পাওয়া যায়, তে করে লাভ কি? আবার লেখা আছে, একবার নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তো তোমার কি মাথাটা, ব্রেনটা শর্ট? একবার বলছো হরিনাম নিলে নরকে যাওয়া লাগবে, কোটি জন্ম ধরে করলেও পাওয়া যাবে না, আবার একবার নাম নিলে যতই পাপ করে মুক্তি হবে, তাহলে ব্যাপারটা কি? আচ্ছা বাবা, প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে ওখানে নাম কীর্তন হয়েছে, তাই না? হয়েছে না অষ্টপর? আচ্ছা সত্যিকারে বুকত হাত দিয়া কত আগের মতো অষ্টপর হয়? এখনকার অষ্টপর দুনিয়াটা হয়েছে কি যে, অষ্টপর আসে কি যে ডিজে, অর্গ্যান ঢোল নিয়ে আসছে আর কটলেট দিছে। আর কমিটি টাইপের আগে কথা শোনো, ছোট ছোট চিংড়ি আছে না ফের তোমার দল, নাহলে কিন্তু চলবে না দলটা। নাহলে ওটা দল হবে না, অল্প বয়সের বয়ে মেয়ে লাগবে। আচ্ছা আসিল দলটা, এই তো মাইকের কটলেস নিয়ে নিছে, গান ধরিছে। কি গান জানেন? तुम तो ठहर परदेसी, साथ क्या निभाओगे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। আচ্ছা কীর্তন শুনবা, শিখুন একটা ভাব হবে, কৃষ্ণ প্রেমের ভক্তি হবে, মনটা তো তিরিং বিরিং হয়ে গেল বাবা, হয়েছে না নাই? কত মুখ এই যে এরকম করে নাম কীর্তন করলে নরক ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কলির যে হরিনাম গাইবে, নাচিয়া গাহিয়া নরকে যাইবে, এটা নাম করার সিস্টেম না। আগের দিনে হরিনাম হতো, খোল করতাল হারমোনিয়াম নিয়ে কত সুন্দর গান হতো। আমার দেশি লোক মনে করো জানি না, রাগ রাগি নাই, তবু তো দেশি কত ভালো ভালো সুর নাই কি নাই বাবা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 গান গালে এখন কবিলা কোন দুঃখিয়া সুর ধুইছে রে, আমার গুরু হারাইছে না ছাগল হাইছে, খালি আন্দাজে কান্দা চাকলি। আমার মনে হয় গরু ছাগল হারাইছে, ওই জন্য কান্দাছে। কি কয় না এরকম? এই জন্য দুনিয়াটা হয়েছে কি যে হয়ে গেছে ডিজে। বাবা এরকম করে হরিনাম করলে তো হবে না, এই জন্য বললো কলির যে হরিনাম গাইবে, নাচিয়া গাহিয়া নরকে যাইবে। কোটি কোটি জন্ম ধরে যদি এইভাবে করো নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। অভিমান শূন্য হয়ে যে জন হরিগুণ গান গায়, সেই তো গোবিন্দের কৃপা পায়। তাই বাবা অভিমান শূন্য হওয়া লাগবে। হ্যাঁ, মান অভিমান নিয়ে তো চলবে না। রূপ যৌবন কুলমান প্রতিষ্ঠা, এগুলো সবই হলো কুকুরের বিষ্ঠা।
জাতিবিদ্যা, রূপ, যৌবন, অহংকার, কুলমান, প্রতিষ্ঠা। আমি ধনী, আমি জ্ঞানী, আমি অনেক কিছু জানি, আমি খুব সুন্দর, আমি ধনী, আমি বিদ্বান, আমি পণ্ডিত, এসব নিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না বাবা। ভগবানের কাছে যেতে গেলে অভিমান শূন্য হয়ে যেতে হয়। যতদিন অভিমান শূন্য নাই হতে পারিবেন ততদিন ভগবানের কৃপা কিছুই হবে না বাবা। এই জন্য বলবো, একবার নাম নিলে যত পাপ হবে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। শতবার কৃষ্ণ নাম উচ্চারণে না বহে যদি অশ্রুধার, নিশ্চয়ই যেন কোটি কোটি জনমের অপরাধ আছে তার। এই ঝোলানি নিচে হাটে বাজারে যেটা সেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, এই বিরাট টিকি। রাস্তাঘাট নাই, হাট বাজার নাই, আলুও নেছে, বাজারও করছে, রিক্সাওয়ালা দাদা কোথায়, ওই যে আমাদের জলপাইগুড়িতে দেখা যায়, দাদা গোশালা মোড় দেবো, ভাড়া কত, হরে কৃষ্ণ করছে, চিন্তা করেন কোন জায়গায় নামটা হচ্ছে। বাজার করবো যদি দাদা আলু কত, নাম হবে বাবা। তাহলে ভগবানের নামের দুর্গতি বাবা, এগুলো ভগবানের নামের দুর্গতি। ভগবানের নাম এইভাবে হয় না রে বাবা। যারা ভক্ত, ভক্তের ভক্তি থাকে বাবা, ভক্ত ভক্তিতে বাধ্য, আর ভগবান ভক্তিতেই বাধা। এই জন্য রে মা প্রভু বললেন, কলির যে হরি নাম গাইবে নাচিয়া গাহিয়া নরকে যাইবে। এটা হলো আদি লীলা। মধ্য লীলায় কি বললেন? নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন অন্য কর্ম নাহি শোনো সনাতন। নামের পুচি রুচি, আমার রুচি মানে কি? একটা জিনিস যদি স্বাদ না লাগে, রুচি না হয়, খাওয়া যায় বাবা? বিষাদিয়া জিনিস খাওয়া যাবে? যাবে না। তাহলে রুচি অর্থাৎ যে তুমি নামটা যে গ্রহণ করেছো, গুরুর কাছে যে দীক্ষা নিয়েছো, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। সেই নামটা যে তুমি গ্রহণ করেছো, সেই নামের অর্থ, মর্ম, মাহাত্ম্য কতটুকু জেনেছো বা বুঝেছো? গুরুর কাছে বসে জেনে নিয়েছো কি? জেনেছো কি গুরুর কাছে যে গোসাই নাম তো দিলেন, কি যে কইলেন বা এটা তো কিছুই বুঝা পাই না, একটু বুঝাই দাও। যদি বুঝে নাও, অর্থ ছন্দ যদি বোঝো, তাহলে তোমার রুচি আসবে, ভক্তি আসবে। আর অর্থ ছন্দ যদি না বোঝো, হেইলা করিয়া কি হবে? গোসাই মন্ত্র দিছে, তো মন্ত্র দিয়া কয়, শোন বাবা, একাদশী, আমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার এইলাত মাছ মাংস খাইস না, আর বাকি দিল্লা খাইস। আর গৃহস্থ মানুষ হিসাব করে দিয়েছে, ঘন ঘন বৃহস্পতিবার, সপ্তাহে সপ্তাহে বৃহস্পতিবার না, ঘন ঘন একাদশী, ঘন ঘন আমাবস্যা, ঘন ঘন পূর্ণিমা, ধর নামটা টপলা বাঁধে থুই দিছে। এখন গোসাই 1 বছর পরে আসছে, কি রে বাবা জব দেন করিস? দৌড় গোসাই, ঘন ঘন বৃহস্পতিবার, ঘন ঘন একাদশী, ঘন ঘন পূর্ণিমা, তোমার নাম তোমার ঘুরাই নাও তো, কটা টোটা যাবে না। ঘুরাই নিব মানে? বলে হ্যাঁ। কে বাবা, এটাই তো সাধনা রে। যারা নিষ্ঠা সহকারে করতে পারে বা করে, তারাই তো গোবিন্দ কৃপা পায় বাবা। আর যারা নিষ্ঠায় নাই, ওর কি হয় বাবা? এই জন্য কয়, স্কুলে গেলে বাবা ছাত্র হয় না, আর মন্ত্র নিলেও শিষ্য হওয়া যায় না। যারা প্রকৃত গুরুর নির্দেশ বা আদেশ মেনে চলে, তারাই শিষ্য বা ছাত্র। ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবেন যিনি, শুধু তুমি ভাবো তাকে। তুমি যদি তার ভাবনা ভাবতে পারো, ভগবানে তোমার ভাবনা ভাববে। তাই তো গীতার মধ্যে বললেন, সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষ স্বামী মা শুচ। আমি মোক্ষ, আমি শ্রেষ্ঠ, আমার হতে আর কেউ নাই। তোমরা আমার ভজনা করো, দেখবে সকল কিছু পাবে। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি শুধু ঈশ্বরের আর কারণ নয়, আগে তুমি ঈশ্বরের হও, তবে তুমি সবার। যতদিন তুমি ঈশ্বরের না হচ্ছ, ততদিন তুমি কারণ নয়। নিতাই গৌর হরিবাল হরিবাল। তো বাবা, এই যে অভিমান শূন্য হয়ে কেউ যদি হরি গুণগান করে, সে অনায়াসে ব্রজে যেতে পারে। তাই নামে রুচি, জীবের প্রতি দয়া। এখন জীবের প্রতি দয়া করিবা গেলে তো মাছও খাওয়া যাবে না, মাংসও খাওয়া যাবে না,
কাকর কুচিয়াও খাওয়া যাবে না, মহা মুশকিল নাই, সারা জনম কাকর কুচিয়া খাই আসনো, এখন কোন কাম্য কোনো যেগুলো খাওয়াই যাবে না। কি বোঝা যায় তো কথাগুলা? না বাবা, এই জীবের কথা বলা হয়নি, এই জীবের কথা বলেনি রে বাবা। জীব তো মনে করে যে ভাত খাই, ওর মধ্যেও জীবন আছে। একটা ধান লাগালে আগামী বছর 10টা ধান হবে না বাবা? 10 টাকা নিয়ে 100টা হবা পারে থোপালে ঠিক মতো। তাহলে প্রাণ আছে বলে তো ওই ধানটা থেকে চারা জন্মাইছে। এখন শাক খাবেন, ওর মধ্যেও তো প্রাণ আছে, নাই? তাহলে এগুলো বিচার্য ব্যাপার না। এই জীবের কথা বলেনি বাবা। কোন জীবের কথা বলেছে বাবা? তুমি আমি এই জগতে সবাই এক ফোঁটা বিন্দু দিয়ে আমার সৃষ্টি হয়েছে, হয়েছে নাই বাবা? হয়েছে তো। তা তুমি কত বিন্দু নষ্ট করেছো তার হিসাব করেছো? একটা সন্তান হয়ে যদি মরে অন্তত 3টা দিন পালন করা লাগে, তেরাত্র করে নাকি না? করে না বাবা? করেন তো নাকি? একটা সন্তান হয়ে যদি মারা যায় 3টা দিন অন্তত পালন করে। তো এরকম কত সন্তান তোর মারা গেছে, কয়টা তেরাত্র পালন করেছিস? এই জন্য কয় কলি হত জীব। কলির জীব শুধু হত্যা করতে জানে, বাঁচাতে জানে না। ওরে ভালো করে দেখে দেখি, যারা পশু আর পাখি তারা অকারণে কখনোই তারা মিলন করে না। আর তুই মানুষ হয়ে তুই বুঝলি না? তাহলে মানুষের চাইতে পশু ভালো, তবু তাদের একটু জ্ঞান হলো, কিন্তু মানুষ হয়ে জীবনটা অকারণে গেল। ওই যে খায় মায়ের অংশ, ওই খায় মাংস। ওই কাঁচা মাংস খাওয়ার লোভ যতদিন সামলাবাতা না পারিস, ততদিন বেটা তোর সাধন ভজন নয় আকারে নাই। তুই তিলক কাট, ঝলা নে, মালা নে, আর খোল বাজায় বাজায় ফাটাই দে, কাশি ফাটাই দে, কিচ্ছু হবে না। ইজিক্যাল টু 0। হ্যাঁ, বিন্দু পাতে নরহত্যা পাতকে মজে, বিন্দুর আদর যে না করে কৃষ্ণ ধার বহির্দ্বারে সদা রয়েছে। যেজন রক্ষা করে পিতৃধন, সেই তো বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাশেশ্বরী রাজবিহারী মহারাজ করে নিতাই গৌর হরিবাল হরিবাল। এই যে জীবের প্রতি দয়া। কত আর আসামি সাজি, মার্ডার কেসের আসামি, এক একজন মার্ডার কেসের মানুষ মারার কারিগর। কত মানুষ হত্যা করেছে হিসাব করে দেখো বাবা। এত সুন্দর গাড়িটা, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় কি হবে? এই গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট হলে কি হয়? মাথাটা নষ্ট হয় না? মাথাটা থেপকা যায় নাকি? যেগুলো দেখো ঠিক করে তাকায় দেখো, যে অ্যাক্সিডেন্টওয়ালা গাড়ি গাল মুখ পুচকুটি গেছে, বলে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি, গাড়ি ভালো না, ডুপ্লিকেট কোম্পানির গাড়ি। এই যে গুরু ঘরে গেলে পরে গুরুই তোমাকে বাঁচাতে পারে, সেই তত্ত্ব গুরু দেবে তোমায় বলে। গুরুর ধারে যাও যদি তুমি, কৃপা করবে গুরু গুণমণি, কৃপা করে তোমার বাঁচা মরার তত্ত্ব শিখিয়ে দিবেন তিনি। তাহলে আর নরহত্যার পাপ লাগবে না। এইখানে বললো জীবে দয়া, নামে রুচি জীবে দয়া। এবার বৈষ্ণব সেবন। আচ্ছা, প্রত্যেকদিন বৈষ্ণব সেবা দেওয়া যায় বাবু? দেওয়া যাবে? সম্ভব না। তাহলে কি করা লাগে? আমরা মনে করেন 100 টাকা রোজগার করি সারাদিনে। 100 টাকা যদি রোজগার করি 4 ভাগ করলে কত হয়? 25 টাকা। 25 টাকা যদি 4 ভাগ করি কয় টাকা হয় বাবা? এই 6 টাকা 35 পয়সার মতো নাকি? 4 6 24, আর 1 টাকাকে 3 3 90, আর 10 পয়সা বাজে যায় মনে করো 35 পয়সা 20 পয়সার সামথিং এরকম কিছু একটা হবে। তাহলে এই যে পয়সাটা 6 টাকা বা 5 টাকা যাই হোক, প্রতিদিন ঈশ্বরের নামে 5 টাকা 10 টাকা, 5 টাকা তো কোনো ব্যাপার না, 1 কাপ চা খাওয়া গেলেও 5 টাকা নেয়। 10টা করে টাকা যদি আমরা রাখি গোবিন্দর জন্য, তাহলে 30 দিনে কত হবে বাবা? 300 টাকা। 12 মাসে কত হবে? 3600 টাকা, তাই তো? হবে তো নাকি? ওই 3600 টাকা বার করিয়া তোমার 4টা 5টা বাচ্চা কানিয়া একটু খোল কীর্তন দিয়া সাধুগুরু বৈষ্ণবক সেবা দেওয়া যাবে না বাবা? আর হঠাৎ করে মনটা তো কখন একটু হরিলুট দিলে ভালো হয়, পয়সায় তো নাই, একটু হরিলুট দিলে ভালো হয়, পয়সায় নাই, কি করা যায়? ধার দেনা নানার, এইটা না, নিষ্ঠা সহকারে যদি করা হয় সেটাই গোবিন্দ গ্রহণ করে। নিত্য কর্ম করো, নিত্য নিত্য তার প্রতি ভক্তিটা রাখো। ওই বছরে একবার করলাম ওটা নয় রে বাবা, বছরে একদিন করতে হবে ঠিক, কিন্তু প্রতিদিন তোমাকে তার নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। এই জায়গায় বললেন
আমি রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, এইভাবে করলে হবে। তারপরে বললে আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে আকরণ। তাহলে আশ্রয় নিতে হবে, কোন আশ্রয়? নাম আশ্রয়। নাম আশ্রয় নিতে গেলে যেতে হবে কোথায়? গুরুর কাছে, তাই না বাবা? গুরুই তোমাকে পথ দেখাবে। এবার বলো তুমি গ্রন্থকানালিকে জলে ফেলে দিলে কেন? জলে গ্রন্থটা আমি ফেলি নাই। যখন গ্রন্থকানালিকে বৃন্দাবনে তখনকালীন সময় সনাতন গোস্বামী শ্রেষ্ঠ বৈষ্ণব, যেমন বাবা আপনি একটা রাইটার হতে পারেন, লেখক হতেই পারেন, একটা যে কোনো বই লিখলেন, লিখলেই যে বইটা আপনার বাজারে বিক্রি হবে তার কোনো মানে আছে? সেটা কি হবে? আগে ডিএম, এসডিও তাদেরকে পাঠাতে হবে। তারা যদি মনে করে যে এর মধ্যে কোনো একটু সন্দেহ আছে, কি করবে? জেলায় পাঠাই দেবে। হ্যাঁ, জেলা থেকে রাজ্যে পাঠাবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখবে, আর রাজ্যে দেখবে। দেখার পরে সেই বইটা গ্র্যান্ড হবে কি না, কথাগুলো ঠিক আছে কিনা, ভাষাগুলো ঠিক আছে কিনা, তবেই তো সমাজে পড়ানো হবে। খালি লিখলেই তো হবে না। তো ঠিক তৎকালীন সময়ে বৃন্দাবনের যে সনাতন গোস্বামী, তিনি সই না করলে কোনো গ্রন্থ গ্র্যান্ড হতো না। কৃষ্ণদাস কবিরাজ যখন গ্রন্থখানা লিখে সনাতন গোস্বামীর হাতে দিল, তিনি সঙ্গে সঙ্গে গ্রন্থটা জলের মধ্যে ফেলে দিল। যখনই জলের মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে দেখে কি, যে কোনো জিনিস আমরা যদি নদীতে ফেলি সেটা ভাটির দিকে যায়, যায় না বাবা? কিন্তু না, সেটা উজানে যাইছে। তখন সঙ্গে সঙ্গে শিষ্যদের বলল, বাবা তোরা করিস না দেরি, তাড়াতাড়ি গ্রন্থখানা ধরে আন আমার ধারে। যখন এনে দিল তখন বলল, হে কৃষ্ণদাস গোস্বামী, আপনার গ্রন্থ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এই যে স্বয়ং ভগবানের মুখস্থিত বাণী, আজ থেকে এই চৈতন্য চরিতামৃত যেখানে পাঠ হবে সেখানে স্বয়ং গোবিন্দ বিরাজ করবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি ফেলি নাই, ফেলেছিল সনাতন গোস্বামী। এবার ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একখান গান শোনাই, তারপরে আমার ভক্তটাকে আবার পাঠাই, নাকি বাবা? হরিবল। একবার ডাকরি মন, আদরি মন, দয়াল বলে পাপী দেহ শুদ্ধ করো এই নয়নের জলে। এই পাপী দেহটা বাবা শুদ্ধ হয় কিসে? যদি হরি কথায়, কৃষ্ণ কথায় কারো নয়ন বাড়ি আসে। ও তুমি দয়াল নামে ওরে হইয়া কাঙ্গাল, ওরে ডাকরে মন দয়াল দয়াল, ওরে মন দয়াল নামে হইয়া কাঙ্গাল, ওরে ডাকরে মন দয়াল দয়াল। দূর হবে তোমার এই ভবের জঞ্জাল, ওরে দূর হবে তোমার এই ভবের জঞ্জাল, ওই নামের গুণে পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। ও মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। একবার নিতাই গৌর হরিবল 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 হরিবল।
গায় ওরে মোহমায়া শিকল বাধা যাহার হাতে গুরুর চরণের ধুলি লাগেল না তারে গায় ভবের মোহ মায়ায় শিকল বাধা যাহার হাতে গুরুর চরণের ধুলি লাগেল না তারে দূর হয় না তার ভবের জয় জয় রাধা গোবিন্দ ধারি তোমানন্দ হরিবার 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 গুরুর প্রেমে পরে পরে হইয়াছে ছাই ভবেতে পুরাবে তাকে এমন আগুন ওরে মনে লোভ লালসায় রিপু ঘেরা হলো না গুরুর আগুনে পুরা আমাদের লোভ লালসায় আমরা আবদ্ধ হয়ে গেছি বাবা বলল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর হলো কেন? এটা বেশি হলো না কম হলো না? ঋষি ভরদ্বাজ রেবা নদীর পারে বেতস কাননে তিনি
সাধনা করতেন। একদিন সব ঋষিরা মিলে সিংহার রস নিয়ে আলোচনা করছেন। সিংহার রস মানে অর্থাৎ স্বামী স্ত্রীর যে মিলনের দ্বারায় একটি সন্তান উৎপাদন হয়, কিংবা এই সিংহার রসের দ্বারা সাধুগুরু বৈষ্ণব যারা তারা আত্মার মুক্তির সন্ধান করে। ভরদ্বাজ বলল, ছি ছি, এই নারী পুরুষের মিলন সিংহার রস, এটা আমি মানি না। তিনি অবজ্ঞা অবহেলা করলেন। পরের দিন ভোরবেলা যখন স্নান করতে যাচ্ছে, দেখে সদ্যজাত শিশু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দেখে এমন একটি শিশু, একটি ছেলে একটি মেয়ে ওই বেতস বনের উপরে বেতস কাননে তারা রমণ ক্রিয়ায় মত্ত। তাই দেখে বলল, আমি যাহা ঘৃণা করি তাই আমার সম্মুখে, আমার বনে। কুমণ্ডলের জল হাতে নিল। তোরা জানিস আমি ঋষি ভরত, এই ভরদ্বাজ ঋষির বনটাকে তোরা অপবিত্র করলি, আমি তোদের এখনই ধ্বংস করে দেব। কুমণ্ডলের জল হাতে নিয়ে যখন ছিটা দিল, দুইটা ছিল চারটা হয়ে গেল। কি আমার মন্ত্র শক্তিকে অবজ্ঞা, আবার ছিটা দিল, চারটা ছিল আটটা হয়ে গেল। ভরদ্বাজ ঋষি মনে মনে ভাবছে, আমার মন্ত্র ভুল হয়ে গেল নাকি। আবার মন্ত্র করে যখন অন্যদিকে দিচ্ছে, পুড়ে যাচ্ছে। কি ব্যাপার? আবার যখন দিল 8 থেকে 16, 16 থেকে 32 যখন হলো, তখন দৈববাণী হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে নামের জন্ম। তাই বললো, হে ঋষি, আগত কলিযুগে এই তারক ব্রহ্ম রাম রূপে জীব গাইবে। এই নামে কেউ যদি অভিমান শূন্য হয়ে পড়তে পারে, তারা অবশ্যই মুক্তি পাবে। এই জন্য 16 নাম 32 অক্ষর। আরে গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই, হবে কে পুরাবে তারে এমন আগুন। ওরে লোভ লালসায় রিপু ঘেরা, ও তাই হলো না গুরুর আগুনে পুরা, লতিতের মনে পাপে ভরা। আর লতিতের মন পাপে ভরা, জনম গেল বিফলে। পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে, ও মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। আর যেভাবে যে প্রশ্নমালা করেছিল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। দেখি এসে কোনে ভাবে কোন কথা বলে, কোন বা ভাবের তত্ত্ব আমার নেগো আসরে তুলে। তারপরে ভাব ধরিয়া আসরে দাঁড়াবো, আমার যত মনের কথা খুলিয়া যে কব। অনেক ভাবে বলতে গিয়া অনেক হলো ভুল, ফুলগুলো পড়ে নেবেন চরণ পূজার ফুল। আমি অতি কিছুই তো নাই জানা,
এইখানে আসর আমি সাঙ্গ করতে চাই। অনেকভাবে বলতে গিয়ে অনেক হলো ভুল, এইখানেতে ক্ষমা ভিক্ষা চাই করিবেন ভুল। আর কেন বেশি বেশি বলি বাড়িয়ে যাব, এইখানে পালা আমার সাঙ্গ করে দেব। আসরে থাকেন যদি মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে আমি সালামও জানাই। সালাম নিয়ে কালাম করে করবেন একটু দোয়া, তবেই তো হতে পারে আমার দরজা গাওয়া। এইখানে ভাব মিলাইয়া ভাব সাঙ্গ করি। জয় জয় রাম ভাগবন্দ মা কামাখ্যা কালী প্রেমানন্দ বলুন হরি হরি। জয় মা, জয় মা, জয় মা। তোমারে জানাই দ্বিতীয়বারে তোমার কাছে কিছু বলতে চাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দের গোরাধারা তোমারই কথাই সব, এরাই হলো গোরা। বিষ্ণুপ্রিয়াকে বা হলো তুমি খুলে বলো না। শুধু বিষ্ণুপ্রিয়া নয়, গৌর হরির প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা যাও গো যায়। কি বা তাহার দোষ ছিল যার ফলে তাকে এভাবে মরতে হলো, বলবে হে গোসাই। সত্য, ত্রেতা, দাপর এবং কলি, তাই তো চারটা। তাহলে সত্য যুগে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ, ত্রেতাতে ধনুর্ধারী রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ কানাই আমার ভগবান, কলিতে নাকি গৌরাঙ্গ মহাপ্রভু। তারাই যুগে যুগে আসলেন এই ধরায়। কোন কৃষ্ণ কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু হলো, ভুলে বলবে তাই। ইহার কথা শুনতে আমার মনে আছে হয়। এক নাম নৈরিজীব, আরেক নাম আছে। এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। আমরা তো কলিহত জীব হরি নাম গাইছি, এই নামের ভিতরে আবার নাকি আরেকটা নাম আছে। সেটা কোন নাম? সুন্দর করে বলে দেবে গোসাই তুমি এ ধর্ম সভায়। মনে আছে শুনতে আমার বলি যে তোমায়, কলিযুগে যে হরিনাম এসেছে দেখতে পাই। গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে নিত্যানন্দ গোসাই। সর্বপ্রথমে হে গোসাই এই হরিনাম আনলো কে? সেই ব্যক্তিটা। হরিনামের জন্ম কোথায় গোসাই বলিবে আমায়? হরিনামের জন্মের কথা আমি শুনতে যাই। তুমি বললে এই ভরদ্বাজ মুনির আশ্রমে সেখানে হরিনাম হলো, যাক ভালো লাগলো। সর্বপ্রথম এই হরিনামটা কোথায় ছিল আর কে এই হরিনামটা আনলো? শোনো শোনো যোগ গোসাই তোমারে জানাই, কয়েকটি জিজ্ঞাসা দ্বিতীয়বারে তোমার চরণে করে গেলাম ভাই। এইখানেতে করি খান্ত গো রাধা কান্তেশ্বরী, চাঁদ বদলে প্রেমানন্দে বলুন হরি হরি। তোমরা বলুন হরি হরি, তোমরা বলুন হরি হরি, আমরা বলি হরি হরি। একটা গান গান ওরে সোনার চাঁদ
ওরে দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান অমন গুরু ভজরে। এই দিল দরিয়ায় যদি একবার তুফান উঠে বাপ, আসান দেওয়ার লোক নাই। অমন গুরু ভজরে করে সোনার চা, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান অমন গুরু ভজরে। দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান অমন গুরু ভজরে। একবার শ্রী গুরু প্রেমানন্দ হরিবল 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 হরিবল। আইছো ভাবে যাইতে হবে তার কইরা ছটি, এমন কার কইরা ছটি। আইছো ভাবে যাইতে হবে তার কইরা ছটি, অমন তার কইরা ছটি। তুমি ইহাইছো দারুণ পাড়া, ইহাইছো দারুণ পাড়ার মনে পড়ে নি অমন গুরু ভজরে করে সোনার চাঁদ। দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান অমন গুরু ভজরে। দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান অমন গুরু ভজরে। পুত্র বলো কন্যা বলো কেউ তো কারো নয়, ওরে বলে কেউ তো কারো নয়। পুত্র বলো কন্যা বলো কেউ তো কারো নয়, ওরে কেউ তো কারো নয়। আবার দুসর দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা মায়ার অভিনয় অমন গুরু ভজরে করে সোনার চাঁদ। দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান অমন গুরু ভজরে। দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান অমন গুরু ভজরে। দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান অমন গুরু ভজরে। বাবা পাশে দাঁড়াই, যা জিজ্ঞাসা করেছে এক এক করে তুলে ধরতে চাই। একাদশী নিয়ে ঝামেলা হয়েছে, আগে ওইটাই মিটাই নাকি? হ্যাঁ বাবা, শাস্ত্রে আছে বর্ণনায় একাদশীর দিন 5টা জিনিস খাওয়া যায় না। 5টা জিনিস একেবারে মানা। পঞ্চশস্য যারে কয়, ধানের যা কিছু হবে খাওয়া যাবে না, গমের যা কিছু হবে খাওয়া যাবে না, বোঝা যাচ্ছে তো? ভুট্টার যা কিছু হবে খাওয়া যাবে না, জবের যা কিছু হয় খাওয়া যাবে না, আর সরষের তেল। এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বাস করে বলে একাদশীর দিন এই পঞ্চশস্য আছে মানা, আর বাকি খাওয়া যাবে বাবা। তো খাওয়া যাবে বলে খালি ঘন ঘন খালি হবে না, দিনে একবার। কেমন? এক কথায় হলো একটা গাড়ি যদি সবসময় চলে, সায়েন্স বা বিজ্ঞান বলছে তার পার্টসগুলো নষ্ট হয়, তাকে রেস্ট দিতে হয়। 24 ঘন্টা একটা গাড়ি যেমন আমরা চালাই না, তদ্রূপ আমাদের এই যে মানব দেহটা, ইঞ্জিনটা, এটা সবসময় চলছে, তার তো একটা ক্রিয়া আছে, কর্ম আছে। হ্যাঁ,
তাকে রেস্ট বা আরাম দেওয়ার জন্য একাদশী বা উপবাস করা লাগে। উপবাস মানে কি? উপ মানে কাছে, বাস মানে থাকা। ঈশ্বরের কাছে বাস করার নামই হচ্ছে উপবাস। যেদিন মানুষ উপবাস বা নিষ্ঠা সহকারে থাকে, অন্যান্য দিন একবেলা না খাইলে মনটা করে বাপরে কখন যে রান্না বান্না হবে, এত দেরি। কিন্তু যেদিন আপনি একাদশী হোক বা যে কোনো একটা ঠাকুর দেবতার নামে উপবাস করবেন, দেখবেন অটোমেটিক সেদিন খিদা থেকে তৃষ্ণা কিছুই লাগতেছে না, তাই না? তার মানে আপনার মনটা সেদিন ঈশ্বরের দিকে আছে। তাই ওই ঈশ্বরের প্রতি ভক্তি রেখে কেউ যদি শ্রদ্ধা সহকারে একাদশী করে, বাবা তখন তার একাদশী করা হয়। আর যদি খাই 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 করেন তাহলে তা হবে না। এই হলো একাদশীর নিয়ম। এবার বিষ্ণুপ্রিয়াকে, লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়া হচ্ছে স্বয়ং লক্ষ্মী, দ্বারকার মহারানী, যার নাম লক্ষ্মীপ্রিয়া, যিনি ছিলেন রুক্মিণী। কৃষ্ণের অষ্টমহিষী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, লক্ষণা, চিত্রাঙ্গদা, এইভাবে অষ্টমহিষী। খুলে বলি আপনাদের ঠাই। একদিন রুক্মিণী বসে আছেন রাজসভায় দ্বারকায়। এমন সময় অষ্টাবক্র ঋষি, যার দেহটা 8 রকম বেঁকা, এই অষ্টাবক্র ঋষি আসছে। আর রাধাকৃষ্ণ বসে আছে। কি কারণে অজান্তে রুক্মিণী সেদিন বদনে হাসি এলো। এই যখন বদনে হাসি এলো, অষ্টাবক্র ঋষি দেখতে পেল, মনে পেল, তাপ দিল অভিশাপ। আজ তুমি ভগবানের ঘরণী হয়েছ বলে আজ তুমি অহংকার করে আমাকে দেখে অট্টহাসি হাসলে। হে নারী, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি সাধু মানো না, ঋষি মানো না। আমার দেহটা বেকাটেরা বলে তুমি যখন হাসলে, আগামী জন্মে তুমি ভগবানের স্ত্রী হবে, কিন্তু স্বামী সুখ পাবে না। অল্প দিনেই তোমাকে স্বামীকে ছেড়ে চলে যেতে হবে। এই জন্য সে লক্ষ্মীপ্রিয়া হয়ে জন্ম নিল। কিছুদিন সংসার করে সাপদংশনে মারা গেল। 1 নম্বর প্রশ্ন শেষ। এবার 2 নম্বরের কাছে করি প্রবেশ। এবার যিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া, তিনি কে? সত্যভামা। তিনি ছিলেন সত্যজিৎ রাজার কন্যা। তার খুব অহংকার ছিল। কি অহংকার? আমি রাজকন্যা, আমি রাজার মেয়ে, আমার ধন সম্পদ অর্থের কোনো কিছু অভাব নাই। একদিন ভগবান কৃষ্ণ একটি পারিজাত ফুল এনে রুক্মিণীকে দান করেছিল। তাই দেখে সত্যভামার খুব রাগ হলো। হ্যাঁ, সে বড় রানী বলে সেই পাবে, আর আমি পাবো না? এমা এত গণ্ডগোল করছো কেন বেটি? এত যদি চেঁচাচেঁচি করো তোমরা, তাহলে তো কিছুই বুঝতে পারবে না বাবা। মাগো, সাধুর বাজারে বসে গণ্ডগোল করতে হয় না মা, এতে অপরাধ জন্ম নেয়। মাগো, তোমাদের করি মানা মা, গণ্ডগোল কেউ করো না। কারণ অনেক কষ্ট করে এই সাধু গুরু বৈষ্ণবের আয়োজন করেছে কমিটি, তাই না বাবা? মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে, অনেকে ছোট বড় কথাও বলেছে। হ্যাঁ, পয়সা নিতে বাউল গান দিচ্ছেন কেনে, চান্দা উঠবাইছেন, কয় না বাবা? কতগুলা মানুষ গ্রামের, তাহলে কত মানুষের মান অপমান সহ্য করে 2টা হরিকথা কৃষ্ণ কথা শোনাবে বলে বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের বায়না করেছেন। তাই মাগো, যখন এসেছি, আমরা তো সারা জীবন সংসারের কাজে সবাই ব্যস্ত থাকি বাবা। যতক্ষণ বসবো একটু নীরবভাবে বসে যদি 2টো কথা শুনে, আমাদের কথা শুনে একটা কথাও যদি আপনাদের জীবনে প্রযোজ্য হয় বা যদি জীবনে প্রস্ফুটিত করতে পারেন, তাহলে আমাদের গান গাওয়াটাও সার্থক আর আপনাদের শোনাটাও সার্থক। আর যদি বাবা কিছুই না বুঝা পান আর কিছুই যদি না শোনেন, তাহলে আমার গালেই কি আর না গাইলে কি? তবে কথা আছে, তোমার গণ্ডগোল করলেও আমার গাবো, না গণ্ডগোল করলেও গাবো। টাইম শেষ, আমার নামে যাবো, ক্ষমতা পাইসা দাও, আমার বাড়ি যায়। শুনলেও ভালো, না শুনলেও ভালো, না কি বাবা? আমার তো কোনো কিছু আসে না, আমার তো বায়না করাই আছে, কত টাকা নিব। এই জন্য মা, চরণ ধরি করি মানা, কেউ গণ্ডগোল করো না। এবার ওই সত্যভামা, তার খুব রাগ হলো। কি? ওই বড় রানী বলে তারকে পারিজাত বৃক্ষ দিল। কৃষ্ণ জানে আমি ইচ্ছা করলে কৃষ্ণকে কিনে নিতে পারি। নারদ বলল, বাপ রে, খুব তাহলে টাকার গরম তোমার, কিনে নিতে পারো? কৃষ্ণকে কেনা যায় না। হ্যাঁ, কিনা যায় না মানে? আমি কৃষ্ণের ওজনে সোনা দিয়ে কৃষ্ণকে ভরে দিতে পারি। অহংকার করলো কে? সত্যভামা। এবার কৃষ্ণকে দাড়ি পাল্লা চড়ানো হলো, একদিকে কৃষ্ণ আর একদিকে ওই সত্যভামার যা সয় সম্পত্তি ছিল সব কিছু
যত ধন রত্ন এনে এই পাল্লার মধ্যে দিচ্ছে, আর কিছুতেই সমান হচ্ছে না বাবা, কম হয়ে যাচ্ছে। শেষে হাতের বালা, কানের দুল, নাকের ফুল খুলতে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। রুক্মিণী বলল, হে দেবী, এটা অন্যায়, কারণ স্বামীকে কখনো আমরা কিনতে পারি না। নারদ সেই সময় এসে কয়, একে যদি সমান করতে হয় তুলসী পত্রে কৃষ্ণ নাম বলে দাও দাড়ি পাল্লায়। যখন কৃষ্ণ নাম লিখে ওই দাড়ি পাল্লায় দিল, তখনই সমান সমান হয়ে গেল। ওই কৃষ্ণ নাম শুনে রুক্মিণী সেদিন বলল, এই কৃষ্ণ নামের এত মাহাত্ম্য তারা আমি কখনো বুঝতে পারিনি। আগত জন্মে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মোর নয়ন ঝরে, কৃষ্ণ কৃষ্ণ বলে যেন যেই গড়াগড়ি, যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি হই পাগলিনী নিতাই গর হরিবল হরিবল। তিনি হলেন আমার মা বিষ্ণুপ্রিয়া জননী। তাই তো ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, তাই না বাবা? তাহলে এই যে নামের মাহাত্ম্য পাওয়ার তরে বিষ্ণুপ্রিয়া হয়ে এলেন নদিয়া নগরে। এবার বলি আপনাদের ঠাই, এই নামের জন্মটা কোন জায়গায়? বৃন্দাবনে রাধাকৃষ্ণ একদিন নিকুঞ্জ কাননে ভ্রমণ করছে। এমন সময় লবঙ্গ লতিকা একটি পুষ্প দেখে, এত সুন্দর পুষ্প ফুটে আছে, রাধা বলছে ওই ফুলটা আমাকে পেরে দাও। কৃষ্ণ বলছে ওই ফুলটা তো লাগাল পাওয়া যায় না, তাহলে একটা কাজ করো, তুমি আমার ঘাড়ে চড়ো, চড়ে ফুলটা পারো। রাধারানী কৃষ্ণের কাঁধে উঠল, আর রাধারানী ওই ফুল পাড়তে আরম্ভ করলো। ভগবান চুপ করে নিচ থেকে নামে গেল, মানে কাঠটা থেকে চলে গেল। তো এবার রাধারানী ফুলটা ধরে ঝুলছে, বলে প্রভু আমি পড়ে যাব, আমাকে রক্ষা করো। সেদিন রাধারানী উচ্চ স্বরে কেঁদেও বলেছিল, হরে কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। এখান থেকে হলো রাধার কাছ থেকে হলো নামের জন্ম, বুঝলেন বাবা? এই নাম কোথায় ছিল? গোলকে গোপনে ছিল। আপনারা হরিলুট গান করেন না? এই নাম গোলকে গোপনে ছিল। কে এনে বিলাইলো? নিতাই এনে বিলাইলো না বাবা। নিতাই যে দয়াল চাঁদ, তাকে আঘাত করেছে, কলসির কানা দিয়ে মেরেছে। নিতাই বলছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আইরে নিতাই, আইরে জগাই, আইরে মাধাই, একবার বল, বল বাহু তুলে বল, হরিবল 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 হরিবল। মার খেয়ে যে হরিনাম বিতরণ করতে পারে, এমন দয়াল তো আর কেউ হতে পারে না। তাই জগাই মাধাই তারা মদ্য মাতাল ছিল, আজ নিতাইয়ের কাছে গৌরের কাছে নাম পেয়ে তারা হরি নামের পাগল হলো, মাতাল হলো। হ্যাঁ, এই তো হলো ব্যাপার বাবা। এইটাই মনে হয় তার জিজ্ঞাসা ছিল। আর কিছু আছে কি বাকি? থাকলে বলবেন, না হলে বলবেন যে কালকে জিজ্ঞাসা করলো উত্তরে দিল না দয়াল অধিকারী, এটা যেন না হয়। হ্যাঁ, ও দেখেন শয়তান কত ঝগড়া লাগানোর জন্য বলছে আর একটা বাকি আছে, আপনাদের মনে নেই, ও ঠিক মনে আছে। এই নাম নয় রে নিতাই, আরও নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। ওই নামটা কি, তাই না? তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটার মধ্যে আবার কোন নাম আছে? আছে গো, আছে 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও ছেড়ে, 4 অক্ষর অজপা নাম, সাধু জপে জীবে জানে না। এই নাম পেতে হলে যেতে হবে শিক্ষা গুরুর কাছে। শিক্ষা গুরু কৃপা করে তোমার কর্ণে তোমার চৈতন্য মন্ত্র দেবে, সেদিন তোমার উপাসনা হবে। কেমন? এই নাম বাবা, এই নাম যদি কেউ নিষ্ঠা সহকারে জপ করে, তখন সে মুক্তি মোক্ষ পায়। এই নামের প্রতি রুচি করতে হবে। কেমন? হরিবল হরিবল। তাই মায়েরা বাবারা, এই মহতী অনুষ্ঠান খুব ভালো, এবং হরিকথা কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে ভগবান বিরাজ করে। ভগবান গীতার মধ্যে বললেন, নহং তিষ্ঠান্তি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ।
আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী ঋষিদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণে যেখানে বিরাজ করে, যেখানে হরিকথা কৃষ্ণ কথা বলে বা শোনে, সেখানে আমি শ্রীমতী রাধাকে নিয়ে বিরাজ করি। আমরা সনাতন ধর্মের মানুষ। এই অনুষ্ঠানটা অনেক দিন হলো, আমি মনে হয় 5-6 বছরকে করোনার আগে একবার মনে হয় এসেছিলাম, আমার মনে পড়ছে রাস্তাটা দেখে। আজকেও গাড়ি নিয়ে আসলাম, ওদিনও এসেছিলাম, এই ভাঙ্গা রাস্তাটা ভাঙ্গায় আছে, তখন মনে পড়লো যে হ্যাঁ এটাই তো রাস্তা হয়, ভাঙ্গা টুটা রাস্তা দিয়ে গেছিলাম, ওরকম ওই ভাঙ্গা আছে। এই যে এখন এদিকে ঢুকলাম বালিকারা দিয়ে, না কি বালিকারা না কি যেন বলো এটা, ওই মোড়টা থেকে। তো বাবা, এই অনুষ্ঠানটা আপনাদের, এই অনুষ্ঠানটা আপনারা টিকিয়ে রেখেছেন একটা গ্রামের ভিতরে, এত সুন্দর অনুষ্ঠান। আজকে মনে হয় 4র্থ দিন, তাই না? 4 দিন হয়ে গেল। প্রচুর টাকা অর্থকরীর দরকার। 10-এর লাঠি 1-এর বোঝা। মাও, তোমার টাকার অভাব না, আমি জানি তোমার সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, 1000 টাকা করে পেয়ে দেখো, তাই না? 12 মাসে 12,000, 11,000 খাওয়াই, অন্তত 1000 দাও।